কিন্তু এই যে তিনি আজ হাজিরা দিতে গেলেন, এর আগে তিনি নোটিশের হ্যাট্রিক করেছেন, 3বার ডাকা হয়েছিল তিনি যাননি। আজ যখন গেলেন তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন। সেটা কি না, সেটা একটা চিঠি দিয়েছেন, যে চিঠিতে ব্যাংককে বলা হয়েছে যে যেহেতু তৃণমূল দলের কোষাধ্যক্ষ তিনি, সেই কোষাধ্যক্ষের জায়গা থেকে তিনি আবেদন করছেন যেন তৃণমূল দলের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ রাখা হয়। মানে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন যেন না হয়, কেউ টাকা তুলতেও পারবেন না, কেউ টাকা ফেলতেও পারবেন না। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে এই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, ব্যাংকের কাছে আবেদন করেছেন এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠির পরই পুলিশের সামনে হাজিরা। কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম আমার সহকর্মী কৌশিকের সঙ্গে। 12ই জুন অরূপ বিশ্বাস দিলেন ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে। চিঠির মধ্যে কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না হয়। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতেও আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই 3টে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আনুমানিক, তাও কিছু জানা যাচ্ছে? কত টাকা থাকতে পারে? আবির আছে আমার সঙ্গে। আবির, শোনা যাচ্ছে আমার কথা? আবির, এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কিছু জানা যাচ্ছে? সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে অর্থের পরিমাণ, সেই অর্থের পরিমাণ প্রচুর, এবং এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে সেই হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে মোট 625,79,87,264 টাকা রয়েছে, এবং ব্যাংকে ফিক্সড ডিপোজিট বাবদ রয়েছে হচ্ছে 250,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা, এবং অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসেবে তৃণমূলের ঘরে আরো 50 কোটি টাকা থাকার কথা একটা অডিট রিপোর্ট যেটা ছিল সেখানে উল্লেখিত হয়েছে। এবং দলটার কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে ছিল হচ্ছে 31,28,028 টাকা। ফলে বিপুল পরিমাণ অর্থ তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের কাছে রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংক ম্যানেজারকে অরূপ বিশ্বাসের চিঠি, সেটার একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ কৌশিক? আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস, তিনি আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ, নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে যেটা চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাজ মানে কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন, যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং
এবং 58 জন বিধায়ক হয় তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, ইন্টার প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে। আজ অরূপ বিশ্বাসকে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করতে হচ্ছে কেন? তার কারণ তৃণমূলের তো এখন আড়াআড়ি ভাগ হয়ে গেছে। 60 জনের উপর বিধায়ক, তাদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা আলাদা হয়ে গেছেন। এই যে তারা আলাদা হয়ে গিয়েছিলেন তার জন্য তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সেই সাসপেন্ডের উপরে এবার নিষেধাজ্ঞা। তৃণমূল যে ঋতব্রত এবং বহিষ্কার করেছিল ঋতব্রত এবং সন্দীপনকে, সেই বহিষ্কারের উপরে এবার স্থগিতাদেশ। বহিষ্কারের সিদ্ধান্তে আলিপুর দেওয়ানি আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমার সঙ্গে অর্ণব আছে। অর্ণব, আজ বলতে গেলে জোড়া অস্বস্তি তৃণমূলের জন্য। এক তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলনেতা হওয়া আটকানোর জন্য তারা যে গিয়েছিলেন সেখানে কোনো লাভ হলো না। আবার এখন দেখা যাচ্ছে তারা যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে, সেই সিদ্ধান্তেও স্থগিতাদেশ। একেবারে অতনু, কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার এটা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাহা এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় যে নথি সামনে এসছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে এই মুহূর্তে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত বা তারা বহিষ্কৃত বিধায়ক নন। কারণ 15ই জুন আলিপুর দেওয়ানি আদালতের সিনিয়র ডিভিশনের 5ম বেঞ্চ 15ই জুন নির্দেশ জারি করেছে এবং তৃণমূল কংগ্রেস বহিষ্কারের যে সিদ্ধান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে নিয়েছিল, তৃণমূল কংগ্রেসের দলীয় ওই সিদ্ধান্তের উপর আলিপুর আদালত স্থগিতাদেশ জারি করেছে 30শে জুন পর্যন্ত। কাজী তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়ে বহিষ্কৃত বলছিল ঋতব্রত এবং সন্দীপনকে, তা এই মুহূর্তে আইনের চোখে সঠিক নয়, কারণ তৃণমূলের সেই সিদ্ধান্ত আলিপুর আদালত স্থগিতাদেশ দিয়েছে। এবং আজ কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা হিসেবে যে স্বীকৃতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, সেক্ষেত্রেও এই নির্দেশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়কই রয়েছেন বলে আদালত মনে করছে, তারা বহিষ্কৃত নন, যেহেতু আলিপুরে আদালতের নির্দেশ রয়েছে, তাই তাকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার মধ্যে বিধানসভা স্পিকার কোনো ভুল করেননি, এমনটাও নির্দেশনা উল্লেখিত হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল দলীয়ভাবে, সেই সিদ্ধান্ত এই মুহূর্তে আর ভোপে টিকল না, কারণ সেই সিদ্ধান্তের উপরেও এবার লাল কালির পেন চালিয়েছে আলিপুর আদালতের 5ম বেঞ্চ। ধন্যবাদ। আর ওদিকে বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়ি আর অফিস থেকে উদ্ধার হলো ত্রাণ। প্রচুর পরিমাণে ত্রাণ রাখা ছিল তার বাড়ি এবং অফিসে। সুবোধ অধিকারী, বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়ি আর অফিস থেকে কি কি পাওয়া গেল দেখুন। অরুণ আছে আমার সঙ্গে। অরুণ, কি কি পাওয়া গেল এই অফিস থেকে, সুবোধের বাড়ি থেকে?
দেখো, এই শুভদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রিপল, খাবার দাবার থেকে শুরু করে আরো অনেক জামা কাপড় এত ছিল, লরি করে নিয়ে যেতে হয়েছে তাদের। মহকুমা শাসকের প্রতিনিধিরা এসে সেগুলো উদ্ধার করে এবং নিয়ে যায়। এলাকার লোক ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ শুভদ অধিকারী এলাকায় নেই। তার বাড়ি থেকে সমস্ত স্থানগুলো নিয়ে যারা রাখা ছিল সেগুলো মানুষকে না দিয়ে কেন জমা করে রাখা হয়েছিল, এই ক্ষোভে কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তারপর লরি করে সমস্ত মালগুলো নিয়ে যাওয়া হয়।